হরে কৃষ্ণ। অনন্ত কোটি বৈষ্ণবীর চরণে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে আমি আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে আমার আলোচ্য বিষয়বস্তু হলো দশবিধ নাম অপরাধ। তো আমরা অনেকেই জপমালায় হরিনাম জপ করে থাকি, কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না যে কিভাবে জপ করলে আমাদের অপরাধ হয়ে যেতে পারে, কীরকম মনোভাব, কীরকম চিন্তাধারা নিয়ে জপ করলে আমাদের নাম অপরাধ হতে পারে। তো চলুন জেনে নিই। যে সমস্ত ভক্ত ভগবানের দিব্য নাম প্রচার করার জন্য নিজেদের সর্বতভাবে উৎসর্গ করেছেন তাদের নিন্দা করা, অর্থাৎ শুদ্ধ বৈষ্ণবদের নিন্দা করা। শ্রী ব্রহ্মা আদি দেবতাদের নাম ভগবানের নামের সমান অথবা তা থেকে স্বতন্ত্র বলে মনে করা। অর্থাৎ কেউ যদি মনে করে যে জপমালায় দুর্গা দুর্গা বা কালী কালী বা অন্যান্য দেবদেবীদের নাম জপ করলে হরেকৃষ্ণ মহামন্ত্র নামের সমান হয়ে যায়, সেটা কিন্তু ধারণাটা ভুল। আমাকে জপমালায় আমার মহামন্ত্র হরেকৃষ্ণ মহামন্ত্রই জপ করতে হবে। 3 নম্বর, গুরুদেবকে অবজ্ঞা করা। গুরুদেবকে কখনোই অবজ্ঞা করা চলবে না। গুরুদেবের নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। বৈদিক শাস্ত্র অথবা বৈদিক শাস্ত্রের অনুগামী শাস্ত্রের নিন্দা করা। কোনো রকম বৈদিক শাস্ত্রের নিন্দা করা যাবে না। শ্রীমদ্ ভগবদ্ গীতা, ভাগবতম, কোনো কিছুরই, এই সমস্ত যে বৈদিক শাস্ত্রগুলো রয়েছে সেগুলোর নিন্দা করা যাবে না। ভগবানের নামে অর্থবাদ আরোপ করা। 6 নম্বর, ভগবানের নামসমূহকে কল্পনা বলে মনে করা। 7 নম্বর, নাম বলে পাপ আচরণ করা। অর্থাৎ আমরা সকলেই জানি যে হরেকৃষ্ণ মহামন্ত্র নাম জপ করলে সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়, কিন্তু কেউ যদি মনে করে যে সারাদিন পাপ করব আর সন্ধ্যাবেলা গিয়ে হরিনাম জপ করব, তাহলে আমার সারাদিনের সমস্ত পাপ বিনষ্ট হয়ে যাবে, এই ধরনের বিপজ্জনক মনোভাব কিন্তু অত্যন্ত অপরাধজনক। তাই এই সমস্ত মনোভাব নিয়ে জপ করা চলবে না। জপ করতে হবে শুদ্ধভাবে, কোনো রকম পাপ আচরণ না করে শুদ্ধভাবে হরিনাম মহামন্ত্র জপ করতে হবে। 8 নম্বর, হরেকৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করাকে বৈদিক কর্মকাণ্ডে বর্ণিত পুণ্য কর্ম বলে মনে করা। অর্থাৎ আমরা যদি মনে করি যে আমরা একমালা জপ করি বা হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করছি শুধুমাত্র পুণ্য অর্জনের জন্য, তাহলে কিন্তু সেটা অপরাধ। কারণ আমাদের মনোভাব থাকবে আমরা ভগবানের সেবা করছি। হরিনাম মহামন্ত্র জপ হলো ভগবানের সেবা। 9 নম্বর হলো শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের দিব্য নামের মহিমা সম্বন্ধে উপদেশ করা। অর্থাৎ যার মধ্যে ভগবানের প্রতি শ্রদ্ধা নেই, সেই রকম ব্যক্তিকে ভগবান সম্বন্ধে কিছু বলা, ভগবান সম্বন্ধে কোনো উপদেশ করা অপরাধ হয়ে যাবে। মানে যারা অত্যন্ত পাপী তারা কখনোই ভগবানের মহিমা উপলব্ধি করতে পারবে না, তাই তাদের কাছে ভগবানের মহিমা না বলাই ভালো। 10 নম্বর হলো ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা এবং তার অগাধ মহিমা শ্রবণ করার পরও বিষয় শক্তি বজায় রাখা। অর্থাৎ আমরা ভগবানের সেবা পূজা করছি ঠিকই, কিন্তু আমাদের ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস নেই। আমাদের এটা বিশ্বাস করতে পারি না যে ভগবান যেটা করছে আমার জন্য ভালোই করছেন। আমাদের কি হয়, নিজেদের বিষয়ের প্রতি আসক্তিটা কিন্তু রয়ে যায়। এই রকম মনোভাব থাকা চলবে না। এটা একবারে হবে না যদিও, তবে আস্তে আস্তে অভ্যাসের দ্বারা আমাদেরকে বিষয়ের প্রতি আসক্তি কমিয়ে দিয়ে ভগবানের প্রতি আসক্তি বৃদ্ধি করাতে হবে। তো প্রত্যেকটা বৈষ্ণবীর বা প্রত্যেক ভক্তের উচিত এই সমস্ত অপরাধগুলো থেকে মুক্ত থাকা। হরে কৃষ্ণ।